আমি যাদেরকে বলেছি ভারতের বিরুদ্ধে যদি সোচ্চার হওয়া আমার অপরাধ হয়, তাহলে আমাকে সে এনে আপনারা বিচার করে আদালতে আইনের হাতে সোপর্দ করছেন না কেন? আমাকে বিনা বিচারে কেন আটকে রেখেছেন? সে আগে কিছু প্রশ্ন করলো, এইবার তারা আমাকে খুব বললো যে আপনি ভারতের বিরুদ্ধে ফেসবুকে এত সোচ্চার কেন? আমি তো 2009 আমাকে চাকরি থেকে বের করার পর থেকেই আমি সেনাবাহিনী হিসেবে একজন, আমি সারা জীবন দেখে এসেছি এবং সেনাবাহিনী আমাকে ট্রেনিং যে দিয়েছে, সেনাবাহিনীতে আমাদের বই আছে, যে বইয়ে আমাদেরকে শিক্ষা দেওয়া হয় ভারতের সমস্ত অস্ত্র প্রশিক্ষণ জনবল এদের বিস্তারিত বিবরণ প্রশিক্ষণ দেওয়া হয় এবং তার বিরুদ্ধে আমাদেরকে প্রস্তুত করা হয়। তো আমি বের হয়ে আসার পর থেকে ভারতের এটি আপনাদের এই যে প্রতিরক্ষার মানে নীতির জন্যই। ভারতের ভারতের ব্যাপারে যে আপনাদেরকে আলাদাভাবে ট্রেনিং দেওয়া হয়, এটি কি বাংলাদেশের প্রতিরক্ষার জন্য নিশ্চয়ই? যেহেতু ভারত অবশ্যই, প্রতিবেশী অবশ্যই। দেশ। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষার জন্য ভারত যদি হুম, আক্রমণ করে তাহলে কিভাবে আমরা করবো? আর আক্রমণ করলে কিভাবে আক্রমণ করতে পারে? তারা যদি আমাদের দিকে অগ্রাভিযান করে ঢুকে যায়, যেটা 1971 16 ডিসেম্বরের 3 থেকে 16 ডিসেম্বরের মধ্যে হয়েছে, অগ্রাভিযান করে ঢুকে পড়েছে, তাহলে হুম, কি করবে? এগুলি আমাদের প্রশিক্ষণ দেয় এবং এগুলি প্রশিক্ষণ দেওয়ার জন্য আমাদেরকে জানতে হবে যে তারা আক্রমণ করলে কি কৌশলে আক্রমণ করে, তারা জি, অগ্রাভিযান করলে কি কৌশলে অগ্রাভিযান করে, ওগুলি জানলে আমরা ওগুলির বিরুদ্ধে প্রতিরক্ষা নিতে পারি। হুম, আমাদের এই সেটাতে এটাও ট্রেনিং দেওয়া হতো আমাদের যে আমাদের বৈদেশিক নীতি হলো ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। হুম, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরতা নয়। হুম, কিন্তু আমাদের যদি আমাদের দেশের ভিতরে অভ্যন্তর ঢুকে পড়ে এবং আমাদের জায়গা দখল করে ফেলে, তাহলে হুম, ওটা আবার পাল্টা দখল করার জন্য আমাদের পাল্টা আক্রমণ করার জন্য ট্রেনিং দেওয়া হতো। তো হুম, এগুলি জানতে হলে আমাদের তাদের কৌশল জানতে হবে, তাদের অস্ত্র জনবল এগুলো সম্পর্কে জানতে হবে এবং হুম, এগুলির জন্য আমাদের মোটামুটি যেটা বই আছে, বই দুটোর নাম হলো উলফ্ল্যান্ড আর্মি পার্ট 1 পার্ট 2 যেটা বই আছে, ওই হুম, বই এগুলো বিস্তারিত আছে। তো 30 বছর সেনাবাহিনী আমাকে ভারতকে বন্ধু হতে শিখায়নি, আমি ওনাদেরকে বলেছি 30 বছর সেনাবাহিনীকে ভারত বন্ধু হতে শিখায়নি। আর স্বাধীনতা হুম, যুদ্ধের সময় আমার যে বয়স ছিল আমার স্পষ্ট মনে আছে। আমি 2007 7ই ডিসেম্বরের কথা বলেছি, তখন স্বাধীনতা 45 বছর। হুম, আমি গত 45 বছরে ভারতকে কোন বন্ধুসুলভ আচরণ দেখিনি। আপনারা দেখতে পাচ্ছেন এ কদিন আগে কি বন্যা হয়ে গেল। আমি এটা প্রতিবাদ করতাম ফেসবুকে যে হুম, আমাদের নদী সবগুলি তারা আ আ বাঁধ দিয়ে রেখেছে, যখন আমাদের পানি দরকার তখন তারা হুম, আমাদের খরা বানিয়ে রেখেছে পানি বন্ধ করে। যখন আমাদের বন্যা তখন তারা আরো পানি ছেড়ে দিয়েছে, বন্যা করে আমাদের কয়দিন হুম, আগে দেখছি। আমি এগুলো 15 বছর আগে কথা বলেছি। আমি হুম, প্রতিবাদ করেছি কাঁটাতারের বেড়া, আমি প্রতিবাদ করেছি আপনার ওয়াচ টাওয়ারের, আমি প্রতিবাদ করেছি আমার বোন ফেলানীর হত্যার প্রতিবাদ করেছি। আমি হুম, প্রতিবাদ করেছি আমাদের দেশকে তারা একটা মানে বাণিজ্য বৈষম্য এগুলি প্রতিবাদ করেছি। আপনার হুম, মনে আছে 2014 সালে যে একটা তামাশার ইলেকশন হলো যেখানে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলো। হুম, এই সরকার মানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে ১ম নির্বাচন যেটা হলো। হুম, তার আগে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত বাংলাদেশে ছিল বিনা সিকরি। উনি ভারত থেকে এসে এখানে বলেছেন যে আমরা আমাদের পছন্দের দলকে সরকারে দেখতে চাই। আমি এটা প্রচন্ড প্রতিবাদ করেছি যে হুম, একটা বিদেশি কূটনীতি কি করে বাংলাদেশে এসে আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলায়? সে কি এটা ইউরোপ হুম, গিয়ে করতে পারবে? বা আমাদের কোনো কূটনীতি কি এটা ভারতে গিয়ে করতে পারবে? এই ধরনের তাদেরকে ইমিডিয়েটলি বহিষ্কার করা উচিত। তাকে ভারতের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি যদি হুম, সবসময় সোচ্চার ছিলাম। তো আমি যাদেরকে বলেছি ভারতের বিরুদ্ধে যদি সোচ্চার হওয়া আমার অপরাধ হয়, তাহলে আমাকে সে এনে আপনারা বিচার করে আদালতে আইনের হাতে সোপর্দ করছেন না কেন? আমাকে বিনা বিচারে কেন হুম, আটকে রেখেছেন? আর আমি সারা জীবনকে ভারতকে বন্ধু হিসেবে পাইনি। যদি হুম, বন্ধু হিসেবে পেতাম আমি ভারতকে এখনো বলি। আমি হয়তো প্রেস ব্রিফিং এও বলেছি। আমি একজন হুম, বন্ধুসুলভ প্রতিবেশী। আমি একজন শত্রুর সাথে বাস করতে চাই না। আমি ইংরেজি বলে বাই দ্য নেইবার, ডোন্ট বাই দ্য হাউস, বাই দ্য নেইবার। হুম। ভালো ভালো প্রতিবেশী চাই আমি।